नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव तुम ही पिता हो तुम ही माता हो तुम ही सखा हो तुम बंधु दाता हो हे कृष्ण नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव कृष्ण Krishna Radhe Krishna শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমার লুকস একদম চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমরা একটা শুটিং এর মধ্যে আছি, তাই সে কারণের জন্য একটু মুখের পরিবর্তন হয়ে গেছে, তাই না? তাই আমাকে কেমন লাগছে এটা অবশ্যই তোমরা জানাবে নতুন লুকসে। আমার মনে হচ্ছে বেশ ভয়ঙ্কর একটা কিছু লাগছে। আর গোপ নেই শরীরে, বাকি বেশি কথা বলার দরকার নেই, একটু বসি। আমাদের আজকে যখন শুরু হয়েছে তখন আমরা কিন্তু আজকে এসেছি জন্মাষ্টমীর গল্প নিয়ে। আজকে আমাদের গতকাল জন্মাষ্টমী ছিল এবং আজও জন্মাষ্টমী আছে, তাই শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে শুরু করলাম আজকে আমাদের অনুষ্ঠান। আমরা এখন কিছুদিন কৃষ্ণ ঠাকুরকে নিয়ে একটু মাতামাতি করব। তোমাদের কি মত অবশ্যই তোমরা সেটা জানাবে, আর অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছে। আমার লুকসটা কিছুদিন পরে হয়তো চেঞ্জ হয়ে যাবে, তার কারণ হচ্ছে যে শুটিং এর পারপাসে আমাকে এইরকম লুকস বানাতে হয়েছে, এবং সেই কারণের জন্য মাঝে মাঝে চুলটা মাঝখান থেকে সিটে হয়ে গেছে, ব্যাক ব্রাশ হয়ে গেছে, সবকিছু চুলের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, চুল ফুল পড়তে হচ্ছে, যার জন্য একটুখানি সমস্যা হয়ে গেছে। ওকে, চলো এইটুকুনি তো আমাকে মানিয়ে নিতে হবে। চেনা মুখ হয়তো অচেনা হয়ে গেছে, কিন্তু আজকে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে আমরা একটি গান করব। আমরা এই গানের সঙ্গে একটু জল খেয়ে নিচ্ছি। আমরা এই গানগুলোর মধ্যে থেকে থাকবে অনেক নতুন নতুন গল্প। আজকে গল্পগুলো হবে সবই কৃষ্ণ ঠাকুরকে নিয়ে। শ্রীকৃষ্ণ যেহেতু আমার জীবনের একটা খুব বড় অংশ, আমি খুব ছোটবেলা থেকে কৃষ্ণ ঠাকুরের ভীষণ ভক্ত। আমার বাড়িতে কৃষ্ণ ঠাকুরের পূজা হয়, এবং সবচেয়ে বড় কথা, আমার বাড়িতে নারায়ণ স্বয়ং দেবাদিদেব এবং স্বয়ং নারায়ণের পুজো, অর্থাৎ দুজনের পুজো একসঙ্গে হয়। আমার নারায়ণ যিনি, তিনি আমার ডান পাশে রয়েছেন, তাই নারায়ণের পুজো ছাড়া তো কখনোই সম্ভব নয়। তাই আমি নিজেকে সেই নারায়ণের রাধা মনে করি, তাই রাধা হিসেবে গান তো করতেই পারি, আর সেই প্রেমে সবসময় হাবুডুবু খাই। ছোটবেলায় আমার খুব ভালো মনে আছে, আমরা একবার মামার বাড়ি গিয়েছিলাম। তা মামা বাড়িতে আমাদের রাস পুজো হতো, আবার এই রাস পুজো আমার ভীষণ পছন্দের হয়েছিল। সারা রাত জেগে সেই রাস পুজোয় আমি উপস্থিত ছিলাম। কীর্তন শুনেছিলাম, কিন্তু কীর্তন আমার বিশেষ ভালো লাগে না, কিন্তু পুজোটা ভীষণ ভালো লেগেছিল। রাস পুজোর দিনকে রাস ফুল নিয়ে সাজিয়েছিলাম
রাসবেদী, অষ্টসখী হয়েছিল সেখানে। পরে আমরা অনেকবার মামার বাড়িতে গেছি, কিন্তু সেই আস্বাদটা, সে মানে ছোটবেলার যে আস্বাদ, সেইটা আর বড়বেলায় পাইনি। আরেকটা জিনিস, আমি যখন এই রাস পুজোতে গিয়েছিলাম, সেটাই ছিল আমাদের মামা বাড়িতে শেষ রাস পুজো। আর সেই রাস পুজোটা ভেতরে এমন ভাবে একটা ঘর করেছিল যে বারবারই মনে হতো যে একবার যদি আবার যেতে পারি। তাই এই রাস পুজো পর আমরা এক সময় পুরনো যে ঠাকুর পরিবর্তনের ব্যাপার থাকে, তা ওই ঠাকুর পরিবর্তনের মাধ্যম দিয়ে, মানে আগের রাস প্রতিমায় যে ঠাকুর কৃষ্ণ রাধা ছিল তাকে নিয়ে আসার আমার একটা প্রবল বাসনা হয়ে গিয়েছিল। প্রচুর কান্নাকাটি করেছিলাম। তারপর জীবনে বুঝলাম কৃষ্ণ কথার অর্থ হচ্ছে কর্ম। সেটা পরবর্তী ক্ষেত্রে কৃষ্ণ মানে হচ্ছে কর্ম, স হচ্ছে ক্রি হচ্ছে কর্ম, ক আছে ঋ অর্থাৎ আমাদের নিজেদের জীবন, স অর্থাৎ স্বয়ং। আমাদের শরীরের মধ্যে দুটো শব্দ আছে, একটা হচ্ছে অহং অর্থাৎ যেটা অহং আমি, আরেকটা হচ্ছে স যেটা হচ্ছে শ্বাস। তাই দুটো যখন মিশে এক হয়ে যায় তখন মধ্যে ন, মধ্যে ন, মধ্যে নাহি কিছু, কর্মেই আছে সবকিছু, কর্মেই আছে ধর্ম, তাই তো তুমি কৃষ্ণ। কৃষ্ণর রূপে আমরা দেখেছি যে কখনো তিনি সাদা অর্থাৎ শ্বেত, কখনো তিনি পীত অর্থাৎ হলুদ, আবার কখনো তিনি কালো। এই শ্বেত, পীত ও কালো, এই তিন নিয়েই মানব শরীর গঠিত। এই মানব শরীর মধ্যে রক্ত, মজ্জা, নাড়ি, ভুঁড়ি, শিরা, উপশিরা এসব কিছু হলুদ অর্থাৎ হলুদের মধ্যে পড়ে। কালো অর্থাৎ আমার অবয়ব, যে সত্তা আমার ভেতরে অবস্থান করছে সেই কালো। আর এর মাধ্যম দিয়ে যে জ্ঞান, বুদ্ধি যা কিছু আমরা অর্জন করছি এবং এই যা কিছু আমাদেরকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে, এই সত্তা যে মূল অংশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তা হল শ্বেত। তাই শ্বেত বাগদেবী, শ্বেত জ্ঞান, শ্বেত আলো, শ্বেত সূর্য, আর এই শ্বেতই হল শ্রী বা রাধা বা লক্ষ্মী। চলো আমরা একটু গানের সঙ্গে সঙ্গে রূপাঙ্গনাকে বলবো একটা নাচ করে দিতে। আমরা একটা গান করছি, এই গানটার অনেকবারই নাচ করেছি। নাচের মেয়েরা দেখলে নিশ্চয়ই প্রচুর গালাগালি করবে রূপাঙ্গনাকে, তবুও রূপাঙ্গনাকে বলবো যে তুই একটা নাচ কর, আর আমি একটু গান করার চেষ্টা করছি। আমাদের রক্তিমা গ্রুপের একটি মেয়ে রূপাঙ্গনা, সে তোমাদের সামনে আজকে নাচ প্রদর্শন করছে। এই রূপাঙ্গনা যে তোমাদের নাম লেখার কাজটি আজকে থেকে বিরত আছে, তাই ক্যামেরায় ভালো করে এই রূপাঙ্গনাকে চিনে রাখো। যার যার নাম লিখবে না তার সঙ্গে যদি ভবিষ্যতে যখন দেখা হবে সে এমনিতেই বেটে, তাকে মেরে আরো বেটে করে দেওয়ার প্রচেষ্টা করো। আমার প্রথম গান সেটি ছবির নাম কৃষ্ণা। 2005 সালে সেটি রিলিজ করেছিল। ছবিতে বিবেক ওবেরয় অভিনয় করেছিল, আর ছিল ঈশা সালবানি। এখানে ছিলেন একজন ব্রিটিশ মহিলা যিনি অভিনয় করেছিলেন এই ছবিতে।
আমি চাইব জানতে যে সেই ব্রিটিশ মহিলার নাম কি। লা রে লা রে লা লা রে লা রে লা লা না রে লা রে লা লা রে লা রে লা লা। जो है बेला बदनों वाला जिसकी दीवानी ब्रिज की है बाला वो कृष्णा है, वो कृष्णा है, वो कृष्णा है, वो कृष्णा है, कृष्णा है। जो है बेला बदनों वाला जिसकी दीवानी ब्रिज की है बाला कृष्णा है, वो कृष्णा है, वो कृष्णा है, कृष्णा है। में डूबी प्यार में खोई, प्यार की धुन में जागी न सोई। प्यार में डूबी प्यार में खोई, प्यार की धुन में जागी न सोई। दुनिया से है वो अनजानी, सब कहते हैं प्रेम दीवानी। कृष्णा से मिलती है भूल के हर बंधन हो। कृष्णा की माला है जपती है वो जोगन। जड़ों में सांसों में बंदे कृष्णा हो। वो राधा है, वो राधा है, वो राधा है, राधा है। वो राधा है, राधा है, राधा है। अलबेला मदनों वाला जिसकी दीवानी बिजली है वाला वो कृष्णा है, वो कृष्णा है, वो कृष्णा है, कृष्णा। राधा है, वो राधा है।
राधा है, राधा है। वो कृष्णा है, वो कृष्णा है, वो कृष्णा है। ওকে, চলো এবারে আমরা আবার ফিরে আসি গোকুল, অর্থাৎ যেখানেতে তিনি গরু চড়াতেন। গো অর্থাৎ বাক্য। আমরা বাক্যের দ্বারা একজনের সঙ্গে আরেকজন পরিচিত হই। এই বাক্যই হচ্ছে গোকুল অর্থাৎ মুখবিবর। এই গোকুলেই আমাদের গো অর্থাৎ গরু অর্থাৎ জিহ্বা অবস্থান করছে। তাই গোকুল হচ্ছে তার বাস, বাক্যে তার বাস। যেহেতু এই শরীরে তিনি সৃষ্ট করেছেন এবং স্রষ্টা হয়ে তিনি এই শরীরের মধ্যে অবস্থান করছেন, তাই তিনি হলেন জগন্নাথ, জগতের নাথ। জগৎ অর্থাৎ যে বিষয় আমরা নিজেদেরকে সবসময় সাফ সুতরা রাখার প্রচেষ্টা করছি, রূপ, যাকে আমরা চোখ দিয়ে আলিঙ্গন করার প্রচেষ্টা করছি, যাকে আমরা আকর্ষণ করার প্রচেষ্টা করছি, যাকে আমরা আকাঙ্ক্ষা করছি, অর্থাৎ এই আমাদের শরীরের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বককে যিনি পরিচালন করছেন, তাই তো তিনি পালক পিতা। কৃষ্ণ রাধার সঙ্গে যুক্ত। তাহলে রাধাকে, রাধা আমি, রাধা তুমি, রাধা আমাদের প্রেম, রাধা আমাদের ভালোবাসা, রাধা আমাদের বন্ধন, আমাদের সম্পর্ক। রাধা হলো সেই যেখানে ভালোবাসা আছে। কৃষ্ণ তো তাই বলেছেন যে সম্পর্ক বড় কথা নয়, মানব হৃদয় বড় কথা, বয়স বড় কথা নয়, হৃদয়ের আকুলতা বড় কথা, জীবন বড় কথা নয়, জীবনের তুল্য এই সৃষ্টি বড় কথা। আমরা সেই রাধাকে অন্তর দিয়ে অনুভব করতে পারলে কৃষ্ণকে অন্তর দিয়ে অনুভব করতে পারব। অর্থাৎ আমরা যদি ভালোবাসতে জানি, অবশ্যই না অপরকে ভালোবাসতে শেখাতে পারবো। ভালোবাসতে কিভাবে হয় সেটা যদি আমরা নিজেরা না জানতে পারি, তাহলে অপরকে ভালোবাসা দেব কি করে, আর তার কাছ থেকে ভালোবাসা আদায় করব কি করে? জীবন আমাদের এইরকম ভাবে এক একটা সময় এক একটা পারে হারিয়ে দেয়, কিন্তু একটা সময় প্রেম আমাদের ছেড়ে চলে যায়, যখন আসে কর্তব্য, আসে দায়িত্ব। আর এই কর্তব্য আর দায়িত্বের মাঝখানে পড়ে জীবন তখন বারবার কেঁদে ওঠে আর বলে, আমি হেরে গেছি, আমি হেরে গেছি, আমি হেরে গেছি তোমার কাছে। সব পাওয়ার জীবনে হারাটা কিন্তু বড় বেশি দরকার। যদি না হারি তাহলে প্রেম করতে পারবো না। তাই আগে নিজেকে হারতে হবে, তবে জিত আসবে। তাই আগে হারার বিশেষ প্রয়োজন। হারতে না জানলে, হারতে না শিখলে যেটা সম্ভব নয়, সেটা তিনি তার অন্তর দিয়ে, তার জীবন দিয়ে আমাদেরকে বুঝিয়ে গেছেন। এবার আমি তোমাদের যে গানটি শোনাবো, সে গানটি এরকমই হারার একটা গান।
জোশ ছবির একটি গান। শাহরুখ খান, ঐশ্বর্য রায়, চন্দ্রচূড় সিং, সরহদ কাপুর আর একজন ছিলেন শাহরুখ খানের বিপরীতে। জানতে চাইব সেই নায়িকার নাম কি। তাকে আমরা খুব বেশি একটা চলচ্চিত্র দেখতে পাই না। এখন সেই গানটি শুনবো, আর এরপর অবশ্যই উত্তরের আশায় আমরা থাকব। উত্তর এসে হাজির হয়ে গেছে। উত্তরে দিয়েছে অ্যান্টোনিয়া বার্নাথ ইজ দ্য রাইট আনসার। সুশান্ত ভট্টাচার্য, সঙ্গীতা ঘোষ, শান্তনী চ্যাটার্জি, সুজিত কুমার চ্যাটার্জি, সোমা চ্যাটার্জি, সুস্মিতা ব্রহ্ম, মোনা সাধুকা, পৃথা সোমানুপূর্বেরা সঠিক উত্তর দিয়েছ। পরের উত্তরটির জন্য অপেক্ষায় রইলাম গানটি শুনতে শুনতে। अक्सर तन्हाई में तुझे पुकारे, ना जोर ये दिल पे चले। हारे 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 हम तो दिल से हारे। हारे 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 हम तो से हारे। तेरी याद में पागल पल पल रोता है, दिन तेरे ना जागे ये ना सोता है। अक्सर तन्हाई में तुझे पुकारे, ना जोर ये दिल पे चले। हम तो दिल से हारे। हारे 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 हम तो दिल से हारे। এই গানটির মধ্যে আরো একটি ইন্টারলিউড আছে, সেটি এই ছবিরই আরেকটি গান। তোমাদের লিখতে হবে সেই আরেকটি গান, মানে এর পরের ইন্টারলিউডটা শুনে সেই গানটি কি। হ্যাঁ, গানটির কথাটি অবশ্যই লিখতে হবে তোমাদের। তাই সেকেন্ড প্রশ্ন এসে গেল এই দুটো গান থেকে। ये प्यार क्या है, दर्द जिगर मुश्किल बड़ा है। सुनता नहीं कहना कोई भी, दिल बेखबर जिद पे अड़ा है। समझाओ कैसे इसे जान जाऊं। हरे 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 हम दो दिल से हारे। हारे 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 हम दो दिल से हारे। Okay, be prepared and ready. Listen this. टूटा लागे सच
बिन तेरे ना जागे ये रात अब से तन्हाई में तुझे पुकारे न पूरे ये दिल पे चले हाय 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 हम तो जैसे हाय 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 हम तो থ্যাংক ইউ। কেমন লাগলো তোমাদের? আচ্ছা, আমি একটু পার্সোনাল কথা বলি। পার্সোনাল কথাটা এটা হচ্ছে, আমরা কিন্তু এবারে শুটিং গিয়ে খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আমরা অনেক অনেক নতুন নতুন জিনিস ইমপ্রুভ করার চেষ্টা করেছি। জানি না তোমাদের কেমন লাগবে আমার নতুন বুদ্ধ, আর তোমাদের নতুন বুদ্ধর লুকস কেমন লাগবে। আমি করার চেষ্টা করছি, তবে এরকম ধ্যাবড়া বুদ্ধ আমি কোনোদিন দেখিনি, তবু আমাকে করার চেষ্টা করতে হয়েছে। চেষ্টা করছি, দেখা যাক আমি কতটা করতে পারবো। কারণ আমার যারা লোকজন আছে তারা বলছে যে এই রকম মানে আমার মুখের মতন নাকি বুদ্ধের মুখটা একটুখানি মিল আছে। সো আমি বুঝতে পারি না যে আমার মুখের সঙ্গে বুদ্ধের মুখের মিল আছে কি না, সেটা অবশ্য তোমরা বলবে। দেখা যাক, আস্তে আস্তে রেডি করা হচ্ছে। এখনো শুটিং অনেক বাকি আছে, এখনো আমাদের শেষ হয়নি। আস্তে আস্তে এগোচ্ছি, দেখা যাক কি হয়। ওকে, তা আমরা ফিরে আসছি আবার কৃষ্ণ ঠাকুরের গল্পে। কংস অর্থাৎ কৃষ্ণের জন্ম হয়েছিল একটা কারাগৃহের মধ্যে। মথুরার কারাগৃহ থেকে কৃষ্ণকে চলে আসতে হলো বৃন্দাবনে। বৃন্দাবন অর্থাৎ বৃন্দার বন। বৃন্দা ছিলেন নারায়ণের পরম ভক্ত। এই পরম ভক্ত বৃন্দা নারায়ণের পুজো করতেন। শিবের অংশ জরাসন্ধের সঙ্গে তার বিয়ে হয়। শিবপত্নী বৃন্দাকে শিবপত্নী বললে ভুল হবে, শিব অংশ পত্নী বৃন্দার, শিব অংশের পত্নী বৃন্দার একটি খুব বড় রকমের আশীর্বাদ ছিল। আর সেটি হচ্ছে, আশীর্বাদটি এটি যে তিনি সতী ছিলেন। তিনি যদি সতী থাকেন তাহলে কোনোদিনই জরাসন্ধ না জলন্ধরকে, আমি না সব ভুলভাল করছি, জলন্ধরকে কেউ বধ করতে পারবে না। জলন্ধর শিবের অংশভূত। এই জলন্ধরের পত্নী ছিলেন বৃন্দা। শিবকে বধ করতে, শিবাংশকে বধ করতে তখন তৎপর মহাদেব নিজে, কারণ সে অসুরের সঙ্গে হাত মিলিয়ে অসুরের সঙ্গে আচরণে লিপ্ত হয়ে পড়ে এবং নিজেকে মহাদেব ভাবতে শুরু করে। অর্থাৎ অহং সর্বস্ব জলন্ধরের একমাত্র পত্নীই ছিল তার জীবনের ভরসা। জলন্ধর পত্নী বৃন্দার আশিস এটাই ছিল, তার ইষ্টদেব নারায়ণ যদি তার চরিত্র হরণ করেন তবেই একমাত্র জলন্ধরকে মারা সম্ভব হবে। নারায়ণ তার সমস্ত অনিচ্ছা সত্ত্বেও বৃন্দার সম্মুখে উপস্থিত হলেন। যেহেতু সৃষ্টি বিপথে চলে যাচ্ছে, সৃষ্টিকে রক্ষা করা তার কর্তব্য।
আমরাও মাঝে মাঝে বিপদে চলে যাই, জলধরের মতো। আসরিক প্রবৃত্তি আমাদের মধ্যে জেগে ওঠে। যখন আমরা পেতে থাকি না অনেক কিছু, তখন পেতে পেতে আমাদের মানসিকতাটা এমন একটা জায়গায় পৌঁছে যায়, আমি সব করতে পারবো, সবকিছু আমার হাতে। I can do anything what I want. But আমি ভুলে যাই যে আমি যখন তখন মরে যেতে পারি। That is not in my hand. তাই আমাদের সেই ভাবনা চিন্তাগুলো মাঝে মাঝে হারিয়ে যায়। ভাবতে পারি না যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কিভাবে ভাবছি। নারায়ণ তখন এসে আমাদের সেই ভুলটাকে ভাঙিয়ে দেন, একটা চরম আঘাত দিয়ে। এই আঘাতটা যেটা পাই আমরা, সেটা একটা মানুষের চরিত্র হননের কোনো অংশে কম নয়। লাঞ্ছনা, অবজ্ঞা, তিরস্কার, যার মাধ্যম দিয়ে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি যার জন্য ভাবছো সে কি তোমার, তুমি যার কথা ভাবছো সে কতটা তোমার, কতটা তোমাকে বুঝে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বৃন্দার কাছে নারায়ণ প্রকাশ করলেন তার আত্মকথা। বৃন্দার স্বরে চমকে উঠল, তুমি আমার ইষ্টদেব, তুমি আমার চরিত্র হরণ করতে চাও। বেশ, তুমি যদি আমার চরিত্র হরণ করো তবে এসো। আমি তো সবকিছু তোমার চরণে সঁপে দিয়েছি, কিন্তু যে সতীত্ব আমার জীবনে রয়েছে, আজ সেই সতীত্বে যদি অমর্যাদা হয়, আর সেই অমর্যাদা করার জন্য যখন তুমি এসেছো, তখন আমি তোমাকে শাপ দেব। তুমি জীবনে যতবার জন্মগ্রহণ করবে, কখনো তোমার সঙ্গে তোমার স্ত্রী থাকবে না, আর ততবারই তোমার স্ত্রীর সঙ্গে তোমার ছাড়াছাড়ি হবে। যে ব্যথা আমি পাবো আমার স্বামীর ছাড়া হওয়ার পর, সেই ব্যথা তোমাকে প্রতি জন্মে ভোগ করতে হবে। বৃন্দার সেই অভিশাপ ফলবতী হলো। সে কারণের জন্য যখন তিনি রাম অবতার হয়ে জন্মালেন, সীতার থেকেও সীতাকে হারালেন। যখন কৃষ্ণ অবতার হয়ে তিনি জন্মালেন, তখন রাধার সঙ্গে তার বিয়োগ ব্যথা হল। এইভাবে বৃন্দারকে সম্মান জ্ঞাতার্থে তার প্রেমের লীলার ক্ষেত্র হিসেবে তিনি বাঁচলেন বৃন্দাবন। বৃন্দাবনে আয়ন ঘোষের স্ত্রী রাধা বৃন্দারই অভিশাপগ্রস্ত হয়ে তার স্ত্রী হিসেবে জন্মগ্রহণ করল সে। কিন্তু প্রেম সে তো তার সঙ্গে যে তার জীবন মরণের সঙ্গে। সেটা আমাদের মতন চর্মচক্ষুর মানুষেরা বুঝতে পারবে না, তারা কলঙ্ক রটাবে। তাই তো কলঙ্কিনী রাধা, সারা জীবনের কলঙ্কিনী। এইভাবে কারাগারের সবকিছু থেকে বেরিয়ে এলেন কৃষ্ণ। তাকে হত্যা করা হলো তার 7 ভাইকে। 7 ভাই অর্থাৎ কি জানো? 7 ভাই অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন আর বুদ্ধি। এই 3 জন হরণ হওয়ার পর দেবী দুর্গা
দেবী দুর্গা যিনি রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন সংকর্ষণ প্রক্রিয়ায়, তখন আমাদের সায়েন্স কতটা উন্নত ছিল ভাবতে পারছো? যেখানে আমরা বর্তমান যুগে যেটাকে আমরা সায়েন্স বলি, যে স্পার্ম ডোনার তার কাছ থেকে স্পার্ম নিয়ে এসে যার বাচ্চা হয় না তার মধ্যে সেটা ইনজেক্ট করে দেওয়া হয় এবং পরবর্তীকালে সে তার বাচ্চা হয়ে যায়। আমাদের তখনকার সায়েন্স কতটা উন্নত ছিল যে ওই কারাগার থেকে স্পার্ম নিয়ে এসে রোহিণীর গর্ভে ইনজেক্ট করা হলো। বাসুদেব তার দ্বিতীয় স্ত্রী, যিনি যশোদার সঙ্গে থাকতে আরম্ভ করলেন, তারই কন্যা অর্থাৎ আমাদের শ্রীকৃষ্ণের বোন, তিনি দেবী দুর্গা। কারণ তাদের সম্পর্ক ভাই বোনের, আমি আগে একবার বলেছি তোমাদের। তাই দেবী দুর্গা এসে উপস্থিত হলেন, নাম দিলেন কৌশিকী। দশভুজা, সিংহ বাহনা। তিনি কংসকে বললেন যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। গোকুল অর্থাৎ বক্তব্য, অর্থাৎ সময়, অর্থাৎ মনোগত ইচ্ছা যখনই জাগবে, সময় না এলে মনের ইচ্ছা কি জাগে? তাই সময়, এটাই হচ্ছে গোকুল থেকে উদ্ভূত এক সময় আসবে যখন তুমি তার সাক্ষাৎ পাবে। তাই এই সাক্ষাৎ তখনই পাবে যখন তোমার জীবন থেকে এই 7 তত্ত্ব হাফিজ হবে। কংস এরপর গোকুলের সন্ধান পেয়ে শুরু করলেন সেখানে অত্যাচার, আর সকল অত্যাচার থেকে রক্ষা পেলেন গোকুলবাসী শ্রীকৃষ্ণের হাত ধরে। ননী চোরা, মাখন চোরা, তাকে বলা হয়। ননী বা মাখন কোনটা? আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে যে জ্ঞান আমাদের শরীরের মধ্যে প্রত্যেক নিয়ত হয়ে চলেছে, সেই জ্ঞানটাই তিনি আমাদেরকে দিচ্ছেন, দান করছেন, আর সেটাকে তিনি খেয়ে হজম করছেন। তাই তো আমাদের বুদ্ধি বাড়ছে, তাই তো তিনি ননী চোরা, মাখন চোরা। তাই তো তার মুখ বিবর খুললেই ইউনিভার্স দেখা যায়, কারণ জ্ঞানই সারা বিশ্বে ছড়িয়ে আছে। শুধু আহরণ করতে হবে, খেতে হবে, হজম করতে হবে। এইভাবে যশোদা, রোহিণী এবং আরো অনেক পশুকে বধ, যশোদা রোহিণীর মমতার ছায়ায় আর অনেক অসুরকে বধ করে আমাদের জীবনকে রক্ষা করে চলেছেন স্বয়ং কৃষ্ণ। যশোদা আমাদের স্পন্দন, হৃদয়ের, অর্থাৎ যেখানে যশ উৎপন্ন হবে বা যশ আকাঙ্ক্ষা আসবে, তাকে বিনষ্ট করবে যশোদা আঘাত করে, বেঁধে রেখে, শাসন করে। তাই তো বিবেক হিসেবেও যশোদা কখনো কখনো আমাদের সঙ্গে কাজ করে। আর রোহিণী, সে তো নক্ষত্র। আমরা তো আমাদের লক্ষ্য যখন যেটাকে স্থির করি, ধরো আমরা পড়াশোনা করছি, আমার লক্ষ্য আমি গ্র্যাজুয়েট করব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি সাধারণ ক্যারানি হব, আমি রিক্সাওয়ালা হব, আমি চাকুরিজীবী হব, আমি চাওয়ালা হব। তাহলে আমার জীবনের লক্ষ্য, অর্থাৎ আমার জীবনের এইম, দ্যাট ইজ
রোহিণী। আর নন্দ, নন্দ সেই যখন এই সব কিছু থেকে আমাদের জীবন হাসি নিয়ে আসে। আজকে সেই নন্দোৎসব, জন্মাষ্টমীর পরের দিন হচ্ছে নন্দোৎসব। তাই বাসুদেব দ্বারা রক্ষা হলো শ্রীকৃষ্ণকে। বাসুদেব, বাসু অর্থাৎ অষ্ট ইন্দ্রিয়, এই অষ্ট ইন্দ্রিয়কে যিনি ধারণ করে আছেন তিনি হচ্ছেন বাসুদেব। আর এই বাসুদেবকে যিনি প্রাণ প্রদান করছেন ধারণ করে থাকার জন্য তিনি হলেন দেবকী, অর্থাৎ দেবের অধিকারিণী। আমার শরীর, আমার ইচ্ছা। তাই তো কৃষ্ণ আমাদের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করেন। তাই জন্য বলেছেন গীতাতে যে যা তোমার পূর্ণ হয়নি তা পূর্ণ হবে, যা তুমি আগে চেয়ে এসেছো তা আজ পূর্ণ হচ্ছে, আর যা তুমি আজ চেয়ে আসছো তা আগামী দিনগুলোতে আমি অবশ্যই পূর্ণ করব। চলো, অনেক কথা হয়ে গেছে, এবার উত্তর দিয়ে সরাসরি আবার একটা গানে চলে যাব। কেমন লাগছে তোমাদের আজকের কৃষ্ণ অনুষ্ঠান অবশ্যই জানিও। সুশান্ত ভট্টাচার্য, দেবাশিস চট্টোপাধ্যায়, সৌরভ কয়াল, সঙ্গীতা ঘোষ, বাপ্পাদিত্য চক্রবর্তী, তনুশ্রী মুখার্জি, পৃথা সোমা, কাদম্বরী চক্রবর্তী, রিমা রায়, চন্দন চ্যাটার্জি, অরুণাভ ঘোষ, পারমিতা ঘোষাল, দেবযানী মজুমদার, মোনা সাধুকা, নিরুপমা নন্দী, সুস্মিতা ব্রহ্ম, অভিজিৎ গুহরাজা, বন্দিশিখা সেনগুপ্ত, নবকুমার ঘোষাল, অসিত পাল, সুজিত কুমার চ্যাটার্জি, একদম সঠিক উত্তর দিয়েছ প্রিয়া গিল। আর গানের প্রথম লাইনটির যারা সঠিক উত্তর দিয়েছ তারা হলেন দেবাশিস চট্টোপাধ্যায়, ঝুমা ঘোষ, রেমা রায়, অর্পণ মুখার্জি, সুস্মিতা ব্রহ্ম, সৌরভ কয়াল, শাশ্বতী রায়, সঙ্গীতা ঘোষ, সুজিত কুমার চ্যাটার্জি, সুদেব স্বর্ণকার, দেবযানী মজুমদার, পৃথা সোমা, কস্তুরী মুখার্জি, পারমিতা ঘোষ, কস্তুরী গাঙ্গুলি, পারমিতা ঘোষাল, তনুশ্রী মুখার্জি, রাজু সাঁতরা, মোনা সাধুকা, বন্যশিখা সেনগুপ্ত, অভিজিৎ চক্রবর্তী, বাপ্পাদিত্য চক্রবর্তী, নবকুমার ঘোষাল। গানটি হলো হায় মেরা দিল চুরা কে লে গয়া চুরানে ওয়ালা মেরা কাতিল। আচ্ছা, আমার লুকসটা কিরকম লাগছে একটু তোমরা জানাবে তো। এই ওখান থেকে বলছে কি টু গুড, এরকম ভাবে দেখাচ্ছে টু গুড। ওকে, সবাই কিরকম কমেন্টস লিখেছে পরে আমি অবশ্যই পড়ে নেব। চলো, এবার এইরকমই আরেকটি কৃষ্ণের গান হয়ে যাক। আমরা কিন্তু এখন কৃষ্ণ ঠাকুরকে নিয়ে বেশ কদিন গল্প করব, তাই না? কারণ কৃষ্ণের গল্প আমার ভীষণ পছন্দের। তোমার পছন্দ কি অবশ্যই জানিও। এই সঙ্গে সঙ্গে নেক্সট প্রশ্নের উত্তরটা তো দিতে হবে, তাই প্রশ্নটা করে নিন। এই ছবির নাম হচ্ছে সওদাগর। এই ছবিটির ডিরেক্টরের নাম কি? চলো শুনে নি গানটা। विलासी कौरव कालिंग कंस विनाशी हिमकर भानु कृषाण प्रदासी सर्वभूत हिय बसवैया की। আমার রক্তিমার মেয়েরা, তোমরা শুনছো তো? নাচ শুরু করে দাও।
जब नटखट बंसी वाले की बंसी बाजेगी राधा नाचेगी 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 बंसी बाजेगी राधा नाचेगी। जागेगी राधा नाचेगी दुनिया जागेगी राधा नाचेगी बंसी बाजेगी राधा नाचेगी बंसी बाजेगी राधा आज न कोई इसको टोके लाज शर्म रास्ता न रोके आज न कोई इसको टोके आज न नालेगी राधा नाचेगी आज न नालेगी राधा नाचेगी
ওকে চলো আবার ফিরে এলাম। অনেক নাচানাচি হয়েছে, কিন্তু অনেকদিন পর কিন্তু একটু নাচানাচি হলো, তাই না? আচ্ছা, অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখাও হলো, কিন্তু বেশ অনেকদিন আমরা ছুটিতে ছিলাম, আমাদের লাইফ থেকে অনেক দূরে। কেমন ভাবে কাটালে তোমরা এই সময়টা? এটা তো একটু আমার জানার ভীষণ ইচ্ছে করছে। কিভাবে কাটালে, পরের প্রশ্ন তোমাদের কাছে। আমার মনে হয় এটা কমেন্টসে সবাই লিখবে, এরকম ব্যাপার থাকবে না যে আমি তো জানি না এই প্রশ্নটা। সুতরাং এই প্রশ্নটা তো আমার মনে হয় সবাই জানে, কমেন্টস আমি পরে দেখে দেবো। তোমরা কিভাবে কাটালে? আমার সঙ্গে বিরহে কাটালে, না কি পুরনো কাশুনি থেকে কাটালে? কিভাবে? শুনে নেবো তোমাদের কাছ থেকে, তোমাদের কমেন্টে। ততক্ষণে আবার আমরা ফিরে যাই শ্রীকৃষ্ণের গল্পে। তারকা রাক্ষসী। তারকা রাক্ষসী ছিলেন তারক, অর্থাৎ তারা থেকে উদ্ভূত। রাক্ষসী অর্থাৎ রক্ষ থেকে আগত, যিনি রক্ষা করার মানুষ রাখেন, অর্থাৎ যিনি নিজেকে কর্তা মনে করেন, তিনি হচ্ছেন রাক্ষস বা রাক্ষসী। অর্থাৎ অহংকারী ব্যক্তিগণ রাক্ষস বা রাক্ষসী পদবাচ্য। আমাদের জীবনের মধ্যে এমন অনেক মানুষ আছেন, বা এমন মানুষ আছেন, আমি করে দিয়েছি, এটা আমার, আমি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, সুতরাং আমাকেই তোমায় দেখতে হবে, আমার এখতিয়ারে তোমাকে থাকতে হবে, আমার জীবন তোমার সঙ্গে গাথা, তাই তুমি কুত্তা। এই মানসিকতা যখন এসে পৌঁছবে, সাধারণ সময় এক এক সময় সকলের মধ্যে এই বিষয়গুলো একবার একবার করে জেগে ওঠে। এই একবার একবার করে জেগে ওঠা মানসিকতাগুলোই হচ্ছে কখনো কখনো আমাদের রাক্ষস কুলে নিয়ে যায়। আবার যখন ভুল বুঝে নিজের মধ্যে অনুশোচনা জেগে ওঠে, আবার জীবন শুদ্ধ করার মানসিকতা আসে, তখন আবার আমরা ফিরে আসি দেবে, অর্থাৎ দেবতা আসনে। অর্থাৎ আমাদের মধ্যেই দেবতা, আমাদের মধ্যেই রাক্ষস, আমরাই রাক্ষস, আমরাই দেবতা। তাই মানব জীবন, মানুষের জীবন বা মানুষের আকার আকৃতি দিয়ে দেবতাকে সেই জন্যই চিহ্নিত করা হয়েছে যে তোমার মধ্যেই তার বাস। তুমি তোমাকে বোঝার চেষ্টা করো, তাহলেই তুমি ঈশ্বরকে বুঝতে পারবে। ঈশ্বরের জন্য কোথাও যাওয়ার দরকার নেই, কোনো মন্দিরে যাওয়ার দরকার নেই, কোনো ভেট চড়ানোর দরকার নেই, কোনো পুজো দেওয়ার দরকার নেই। ঈশ্বর তোমার কাছ থেকে পুজো চায় না, ঈশ্বর তোমার কাছ থেকে শুধু একটা জিনিসই চায়, আর সেটাই হলো ভালোবাসা। এই ভালোবাসা যদি তার প্রতি থাকে, অবশ্যই তিনি সেখানে বিরাজ করেন, অর্থাৎ ভালো লাগা সেখানে বিরাজ করে, ভালো থাকা সেখানে বিরাজ করে, ভালো রাখার মানসিকতা সেখানে বিরাজ করে, বোঝার মানসিকতা সেখানে বিরাজ করে, শান্তির মানসিকতা সেখানে বিরাজ করে। এটাই তো ঈশ্বর। আমরা জীবনে এরকম ভাবে অনেক অনেক বিষয়ের সঙ্গে লড়াই করে মুখ থুবড়ে পড়ে শিক্ষা নিয়ে তারপরে আবার ফেরত চলে আসি নিজের গৃহে। জীবন তো এটাই। সেই জন্য বলে सुबह का भोला जब शाम को लौट के घर आ जाते हैं तब उसे भोला नहीं कहते। তাই জন্যই ঈশ্বরকে বলেন ক্ষমাশীল।
অর্থাৎ আমার পিতা, আমার বাবা, আমার মা, আমার আত্মীয়, আমার পরিজন, আমার সংসার, আমার সমাজ, আমার সঙ্গে যুক্ত। তাকে পরিবর্তন করার দায়িত্ব, পরিবর্ধন করার দায়িত্ব শুধু আমার। তাকে রক্ষা করার দায়িত্ব আমার। তাকে গতিশীল রাখার দায়িত্ব আমার। তাই জন্য মনে হয় कभी कभी मेरे दिल में ख्याल आता है कि तुम ऐसा होती तो कैसा होता, तुम ऐसी होती तो कैसा होता। कभी कभी मेरे दिल में ख्याल आता है। বকাসুর। বক অর্থাৎ আমাদের কিছু কিছু মানুষ আছে যে সর্ববিষয়ে নাক গলানো তার মানসিকতার মধ্যে পড়ে। এই সকল মানুষরা হচ্ছে বকাসুর পদবাচ্য। অর্থাৎ কেউ কোনো কথা বলুক না বলুক, ফুট কাটা তার একটা স্বভাব থেকে যায়। সব বিষয়ে কথা বলা, সব বিষয়ে নাক গলানো, সব বিষয়ে কথা বলে অপদস্থ হওয়া বা অপরকে অপদস্থ করা, ইনি হচ্ছেন বকাসুর। তাই না? এরকম লোকগুলো আছে না, মাঝে মাঝে মনে পড়ছে না এরকম এরকম লোকগুলো কারা কারা আমার পরিবারে? আমাদেরও আছে, নাম করা বারণ। নাম করলেই তো কেলো না, গৃহযুদ্ধ। তাই কানা মনে মনে জানা, তাই তো বলে হায় রে কালাই কি জ্বালা, বাঁশি শুনে ঘরে মন তো থাকে না। চলো আমরা মুকেশ জির একটা গান তোমাদের শোনাবো, তার আগে অবশ্যই উত্তরটা জেনে নেবো। আর কবি কবি ছবি থেকে একটি গান তোমাদের শোনাচ্ছি মুকেশের কণ্ঠে। এটার জন্য কোন প্রশ্ন থাকবে কি? কারণ গানটার কথাগুলো এমন মনটাকে সত্যি ভারাক্রান্ত করে দেয়। সুভাষ ঘাই ইজ দ্য রাইট আনসার। যারা দিয়েছে সুশান্ত ভট্টাচার্য, রুনব ঘোষ, নূপুর সরকার, মৌসুমী ব্যানার্জি, ইন্দ্রাণী সরকার, দীপা দাস, দেবশ্রী মণ্ডল, তুলিকা গঙ্গোপাধ্যায়, দেবাশিস চট্টোপাধ্যায়, পৃথা সোমা, মৃন্ময়ী মুখার্জি, সঙ্গীতা ঘোষ, তনুশ্রী মুখার্জি, সুস্মিতা ব্রহ্ম, সঙ্গীতা দাস, পারমিতা ঘোষাল, দেবচানী মজুমদার, নবকুমার ঘোষাল। ওকে, চলো গানটা শুনি মন দিয়ে। আমার ভীষণ পছন্দের গান, যদিও আমি ভালো গাইতে পারি না এই গানটা, কারণ এই গানটার মধ্যে অনেক অনেক মানুষের বা অনেক অনেক নিউ কামার্স যারা নতুন প্রজন্মের লোক, কারণ এই কথাটার মধ্যে এমন একটা কথা লুকিয়ে আছে, যার সঙ্গে যতক্ষণ তার সঙ্গে ততক্ষণ। তাই জন্য এই গানটা পছন্দ হলেও মনের মধ্যে ভয় জাগায়। मैं पल दो पल का शायर, पल दो पल मेरी कहानी है, पल दो पल मेरी हस्ती है, पल दो पल मेरी जवानी है। मैं पल दो पल का शायर हूँ, पल दो पल मेरी कहानी है, पल दो पल मेरी हस्ती है, पल दो पल मेरी जवानी है। मैं पल दो पल का शायर हूँ। मुझसे पहले कितने शायर आए और चले गए, कुछ आने भर कर लौट गए, कुछ नगमे गा कर चले गए। वो भी एक पल का किस्सा थे, मैं भी एक पल का किस्सा हूँ, कल तुमसे जुड़ा हो जाऊंगा, वो आज तुम्हारा हिस्सा हूँ। मैं पल दो पल का शायर हूँ।
दो पल मेरी कहानी है, पल दो पल मेरी हस्ती है, पल दो पल मेरी जवानी है। मैं पल दो पल का शायर हूँ। कल और आएंगे नगमों की खिलती कलियां चुनने वाले, मुझसे बेहतर कहने वाले, तुमसे बेहतर सुनने वाले। कल कोई मुझको याद करे, क्यों कोई मुझको याद करे, मजरूफ जमाना मेरे लिए क्यों वक्त अपना बर्बाद करे। मैं पल दो पल का शायर हूँ, पल दो पल मेरी कहानी है, पल दो पल मेरी हस्ती है, पल दो पल मेरी जवानी है। मैं पल दो पल का शायर हूँ, पल दो पल मेरी कहानी है, पल दो पल मेरी हस्ती है, पल दो पल मेरी जवानी है। मैं पल दो पल का शायर हूँ। জীবনের কিছু কিছু পল আছে এরকম যেখানেতে আমরা আমাদেরকে বড্ড বেশি মাহাত্ম্য দিয়ে ফেলি। সবসময় মাথার মধ্যে একটা জিনিস রাখা উচিত যে মাহাত্ম্য যাকে যত বেশি দেবে সে তত বেশি মাহাত্ম্য পেয়ে মাথায় চড়ে বসবে। তাই যার সঙ্গে যতটুকু তার সঙ্গে ততটুকু থাকা উচিত, যার যেখানে অবস্থান তাকে সেখানে রাখা উচিত। কারণ আমাদের প্রত্যেকের জীবনের এবং প্রত্যেকের ভালো লাগার বা ভালোবাসার স্থান কিন্তু এক একটা জায়গায়। আমরা এক একটা জায়গা থেকে কিন্তু তাকে দেখি, এক একটা জায়গা থেকে আমরা তাকে মাপ করি, এক একটা জায়গা থেকে বসে কিন্তু আমরা তাকে সম্মান করি বা স্নেহ করি বা শ্রদ্ধা করি বা মান্যতা দিই। সেই মান্যতা, সেই শ্রদ্ধা, সেই ভালো লাগা, সেই ভালোবাসা কি আমরা কতটা প্রাপক সেটা ভাবা উচিত। সবসময় জীবনে পিছনটাকে মনে করবে, পিছনটাকে মনে করলে আমি কোথায় ছিলাম আর আজ কোথায় এলাম। আর যদি মনে করো যা ছিলাম সেটা ভুলে যাও, কিন্তু এখন যা আছি সেটাকে মেনে চলি, তাহলে জানবে আমি কি ছিনু আর আমি কি হলুম। তাই মানসিকতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পরিবর্তিত হয়ে যায়। তাই নিজের অস্তিত্বটাকে বজায় রাখতে গেলে পরে, নিজেকে টিকে থাকতে গেলে পরে নিজের অস্তিত্বটাকে এক জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করো। পাখা লাগিয়ে ওড়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু রাবণ এসে খেঁচাং করে একটা পাখা কেটে দেবে, তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে। চলো আবার কৃষ্ণের গল্পে আমরা ফিরে আসি। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। কেন ঝড় বৃষ্টি হচ্ছে? ভূমি পূজন, অর্থাৎ কৃষকেরা ভূমি পুজো করছে, ইন্দ্রের পুজো করছে বৃষ্টির জন্য। কৃষ্ণ বললেন আত্মবিশ্বাসের পুজো করো, কর্মে পুজো করো, নিজের অস্তিত্বের পুজো করো, নিজের জীবনের পুজো করো, নিজের বড়াইয়ের পুজো করো না,
নিজেকে রক্ষার পুজো করো, নিজের ভালোবাসার পুজো করো, তোমার নিজের জনের পুজো করো, তোমার নিজের পুজো করো। কারণ তোমার মধ্যেই আছে মাটি, তোমার মধ্যেই আছে জল, তোমার মধ্যেই আছে অগ্নি, তোমার মধ্যেই আছে বায়ু, তোমার মধ্যেই আছে বাষ্প, তোমার মধ্যেই আছে সুনির্মল আকাশ। তাই তোমাকে ভাবো আগে, তোমাকে বোঝো। যখন মানুষ নিজেকে বুঝতে শুরু করলো, তখন চারপাশ থেকে বিভিন্ন রকমের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল। পরিস্থিতি তখন তাকে চাপ দিতে শুরু করলো। তার উপরে এমন ভাবে তার উপরে সমস্ত দোষারোপ করতে শুরু করলো যে সে এক বিশাল অপরাধ করে ফেলেছে। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়ল। জীবন সংশয়ে এসে দাঁড়ালো। আমরা শাসনের মধ্যে চলে এলাম। শাসনটা শাসন ছিল, কিন্তু শাসনটা শোষণ হয়ে গেল। আমরা ভয় পেয়ে গেলাম। যখন ভয় পেয়ে গেলাম, এখন নয় পরে, এটা করো না, এটা করো, এটা বলা উচিত নয়, এটা বলো, এটা দেখা উচিত নয়, এটা দেখো না, এটা খেও না, ওটা খাও। আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, তার নাম ছিল জ্যাক। এই গল্পটা তোমাদের আগে বলেছি। সে প্রতিদিন উনুনের থেকে লাল গনগনে অংশটা দেখে সেটা খাওয়ার প্রচেষ্টা করত। আর যখন তাকে প্রতিদিন বাধা দেওয়া হতো, প্রতিদিন, কিন্তু সে তো বাধা মানত না, উল্টে তাকে কামড়াতে আসত। আমি একদিন সামনে এসে দাঁড়ালাম। আমাকে বকুলদা বলল, কি সমস্যা বলতো? এ প্রতিদিন নাকি আটকাচ্ছি, আর প্রতিদিন ও ওটাকে খেতে যাচ্ছে। আমি ছেড়ে দাও। আরে ছেড়ে দিলে মুখটা পুড়ে যাবে। আমাদের বাবা মারা, আমাদের অভিভাবকরা, আমাদের বয়স জ্যেষ্ঠরা সবসময় আমাদের আটকাচ্ছেন। তারা হয়তো সেই জায়গা থেকে বুঝে এসেছেন, দেখে এসেছেন, শিখে এসেছেন। তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখো, তোমাদেরকে কি শিখিয়ে দিয়েছে? তোমরা ঠেকে ঠোকে শিখেছ না, নাকি তোমরা এমনি শিখেছ? তাই অভিভাবকদের উচিত তাদের ঠকার মতন রাস্তা তৈরি করে দিতে। যে ঠকতে চাইছে, যে শুনতে চাইছে না, তাকে ছেড়ে দিতে। তা আমরা সেদিনকে কুকুরটাকে ছেড়ে দিলাম, জ্যাককে। আমি বললাম, ছেড়ে দাও, মুখ পুড়ে যাবে, যাক। কেন? প্রচন্ড লোভ, লাল জিনিসের সপাটে কি মুখটা দিল উনুনের মধ্যে। বাস 3-4 দিন খেতে পারেনি, কারণ মুখ পোড়া হয়ে গিয়েছিল। কিন্তু সারা জীবনের মতো বুঝে গেল ওটা আগুন, ওটা খেলার জিনিস নয়।
বুঝিয়ে দিতে হবে। এটা শিক্ষা, এটা শাসন। এই শাসনটা যখন তারা শোষণ মনে করবে আর দোষারোপ করবে তোমাদের দিকে, তখন বাঁচানোর জন্য তোমাকেই তো উপস্থিত হতে হবে। জীবনে জানবে অভিভাবক এমন একটা বিষয়, কর্তা এমন একটা বিষয়। সন্তানরা যতই অপরাধ করুক না কেন, মা বাবা তাকে মাফ করে দেয়। আর সন্তানরা কখনো কখনো শয়তান সেজে সেই সুযোগটা নেওয়ার প্রচেষ্টা করে। এটা যদি সে শিক্ষা হিসেবে নেয়, তাহলে তার মাথার উপরে গোবর্ধন পর্বত সব সময় থাকবে। আর যদি সে শিক্ষা হিসেবে না নিয়ে এটা তাদের দুর্বলতা হিসেবে নেয়, তাহলে একদিন সেই গোবর্ধনের চাপে পড়ে শিশুপাল হয়ে দুদিকে রাস্তা বন্ধ হয়ে দম বন্ধ করে সে নিজেই মরে যাবে। আর তখন বাঁচানোর জন্য তুমি থাকবে না। এটাই সময়ের ফের। শিশুপালের গল্প পরে আসবো, আমরা এখন গোবর্ধনে তো আছি। যাক, গোবর্ধনের পর্বত যখন কোড়ে আঙুলে তুলেছি, কারণ কোড়ে আঙুল মানে হচ্ছে হিসি পাওয়া, তাই ভেবো না যে আমি শ্রীকৃষ্ণ হিসি করে ভাসিয়েছিল গোবর্ধন পর্বত তুলে, না। কোড়ে আঙুল হচ্ছে ক্ষমতার প্রতীক, বীর্যের প্রতীক, বীর্য ধারণ করার প্রতীক। সেই জন্যই বলেছে বীর্যবানম লভতে জ্ঞানম, অর্থাৎ যার মধ্যে বীর্যবান অর্থাৎ বীর্য আছে, বীরত্ব আছে, ধৈর্য আছে, অধ্যাবসায় আছে, সেই শক্তিশালী, সেই একমাত্র জ্ঞান লাভ করার অধিকারী। যে অধৈর্য হয়ে পড়ে, অনায়াসে সবকিছু লাভ করার প্রচেষ্টা করে, সে বেশি দিন কোনো জিনিসকেই ধরে রাখতে পারে না। অবহেলায় সবকিছু জিনিস হারিয়ে যায়, আর তার হাত থেকে সব জিনিসই বিনষ্ট হয়ে যায়। তাই রক্ষা করার মানসিকতা রাখতে হবে, সেটাই আসল। গল্পের মধ্যে দিয়ে চলে বেড়ানো। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখ রেখে যা কিছু ঝিলে সবই চেয়ে ছলনা। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখ রেখে যা কিছু মিলে সবই চেয়ে ছলনা। কেন কিছু কথা বলো না। যত দূর দূর থাকো, শুধু চেয়ে চেয়ে থাকো। যত দূর দূর থাকো, শুধু চেয়ে চেয়ে থাকো। সে যাওয়ার আমার আকাশ, আমার বাতাস ধরে রাখো। একই ছলনা, একই ছলনা। কেন কিছু কথা বলো না। কিছু কথা বলো না, বলে যাও বলে ভাষাহীন ভাষা বেদনা। কেন
কিছু কথা বলো না। তবু সুর সুর লাগে যে বাঁশি প্রাণে বাজে, যত সুর না দে গায় যে বাঁশি প্রাণে বাজা, সে সুরের সুরে নদীর হলো যে মন কোথায় উধাও। একই ছলনা একই ছলনা, কেন কিছু কথা বলো না। শুধু চোখে চেয়েছে যা কিছু তোমার আমার, মিলে সবই চেয়ে একই ছলনা, কেন কিছু কথা বলো না। ওকে, লতা মঙ্গেশকরের একটা খুব সুন্দর গান আর সলিল চৌধুরীর একটা অপূর্ব কম্পোজিশন এই গানটি ছিল। চলো এবারে একটা অন্যরকম গল্প শোনাই। গোবর্ধন পর্বত তো উঠে গেল, কিন্তু গ্রামের গরুরা সবাই একে একে জল খেয়ে মরতে শুরু করলো। অর্থাৎ বাক্যই হলো এমন একটা গল্প যাতে মনে নিয়ে আসে সন্দেহ, যাতে মনে আসে দ্বন্দ্ব। আর কোনো একটা বিষয়, ধরো কোনো একটা বিষয় নিয়ে তোমার মনের মধ্যে কেউ একটা বিষ ছড়িয়ে দিল, যেমন ধরো তোমার সুন্দর সংসার, তোমার ভালো লাগা, তোমার ভালোবাসা, তোমার কাছে আসা, হয়তো কারোর ভেতরে একটা একটা খিঞ্চ তৈরি করেছে। মানুষ সেই সুখটা সহ্য করতে পারে না, কারণ মানুষ নিজের সুখকে বড় করে দেখে, তাই পরের সুখ মানুষ একদম সহ্য করতে পারে না। তাই সেই কারণের জন্য সে কি করে, একটা সন্দেহের বীজ কি করে ভাবে একজনের মানুষের মনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে কিভাবে ঢুকিয়ে দেওয়া যায়। জানিস তো অমুকের সঙ্গে অমুক প্রেম করছে, ওর জীবনে আরেকটি লোক রয়েছে, তবুও সে আরেকজনের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। এই জানিস তো স্বামী অন্যজনের সঙ্গে প্রেম করছে, আমি দেখলাম জানিস তো সে অন্য একটি মেয়ের সঙ্গে অমুক সিটি সেন্টারে, তুষুক সিটি সেন্টারে বা অমুক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তুমি যতই বিশ্বাস জোগানোর তার মনের মধ্যে চেষ্টা করো না কেন, বিশ্বাস কিন্তু তার মনের মধ্যে কোনোদিন এসে পৌঁছবে না। বারংবার ধাক্কা লাগবে, বারংবার আঘাত লাগবে, আর বারংবার যত বাক্যই ব্যয় করো না কেন, যে বিষ কেউ একজন তোমার কানের মধ্যে মন্ত্রণা করে দিয়ে গেছে, সেই মন্ত্রণা ধ্বংস হয়ে যাবে। তাই সেই বিষটার উৎস স্থানে তোমাকে পৌঁছতে হবে, যেটা শ্রীকৃষ্ণ করেছিলেন তার জীবন দিয়ে। সেই বিষের উৎস স্থানে পৌঁছেছিলেন, অর্থাৎ উৎসটা কোথায়, কে সেই বীজটা তোমার মধ্যে রোপণ করেছে, তাকে টেনে বার করে নিয়ে আসে। যে তোমার বিশ্বাসটা ভঙ্গ করে দিয়েছে, যে তোমার মনের মধ্যে সন্দেহ সংশয়টা উৎপন্ন করে তোমার সংসারের মধ্যে আজ এই কালিও নামক একটা বিষ ছড়িয়ে দিয়েছে, সেই উৎস মূলে তোমাকে যেতে হবে। হু ইজ দ্য গাই যে এই বিষটা ছড়াচ্ছে, সেই তোমার সংসারের কালিও, তাকে অবশ্যই দমন করতে হবে। তাকে যদি তুমি দমন করতে না পারো, তার সঙ্গে যদি তুমি তোমার সম্পর্ককে ছেদ না করতে পারো, সে তোমার বন্ধু হোক, সে তোমার আত্মীয় হোক, সে তোমার পরিজন হোক, যদি তুমি তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ না করতে পারো, তার সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ না করতে পারো,
তাকে তীব্র অপমান করে তোমার জীবন থেকে সরিয়ে না দিতে পারো এবং তার সামনে তাহলে ততক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে থেকে সেই ময়লা যাবে না। এটাই হচ্ছে কালী ও নাগের অস্তিত্ব। তোমার জীবনের সন্দেহ, তোমার জীবনের মানসিকতাকে পরিবর্তন করে দেওয়া। এরকম কিছু মানুষ আমাদের জীবনে, আমাদের সংসারে আছে। সারা জীবন সে শুধু কিছু করে না, শুধু লোকের পদে কাটি মারা ছাড়া। তাই এইরকম লোকের থেকে সাবধান। তোমার সুস্থ মস্তিষ্ককে অসুস্থ করে দেওয়ার পক্ষে এরা যথেষ্ট। চলো, কালী নামের গল্প যখন শেষ করেছি, আমরা আরেকটি গানের মধ্যে চলে যাই। তবে আজকে অনেকক্ষণ হয়ে গেল মনে হচ্ছে না? আমরা অনেকগুলো গান করে ফেলেছি এবং অনেকক্ষণ সময় নষ্ট হচ্ছে। চাইছো তোমরা আমাকে? বাই দ্য বাই, আমাকে চাও বা না চাও, আরতি মুখার্জি একটা আমাদের গান গেয়ে শুনিয়েছে। বলে এসেছি তা বলে ভেব না, তা বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। অন্ধ আবেগে বলতে চেয়েছি, হয়নি যে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পথ থেকে ছিল, হয়নি সে পথে চলা। অন্ধ আবেগে বলতে চেয়েছি, হয়নি যে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পথ থেকে ছিল, হয়নি সে পথে চলা। এই নির্জনে নয়নে নয়নে প্রেমের কবিতা গাবো। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। বারে বারে ফিরে ফিরে যাওয়ার হৃদয়ে মৃত্যু মরা। তোমাকে দেখার কোনো আশায় অঙ্কে মধুরে ভরা। শুধু বারে বারে ফিরে ফিরে যাওয়ার হৃদয়ে মৃত্যু মরা। লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে যাতে পারেনি তুমি। লোভ মরণে মরতে চেয়েছি, সয়নি সে লুকোচুরি। লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে যাতে পারেনি তুমি। লোভ মরণে মরতে চেয়েছি, সয়নি সে লুকোচুরি। আজ এই ঘরে বুঝিনি গোপনে নিজেকে আবার পাবো। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। লা 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 লা। কেমন লাগলো তোমাদের এই গান? কালীয় দমন থেকে আমরা অবশ্যই বেরিয়ে এসেছি। এবারে একটা চ্যাপ্টাদেশের গান গাইবো। চ্যাপ্টাদেশ, ডু ইউ নো দ্য চ্যাপ্টাদেশ?
তারা একটু কৃষ্ণের গল্প শুনে তারপর চ্যাপ্টা দেশের কথা বলবো। কৌশল আমার জল খাওয়াটাও তুলবে, এটাও অনেকে দেখতে চায় শুনলাম। বাই দ্য বাই, আমাদের জীবনের নেক্সট গল্প হচ্ছে কালীয় দমন হয়ে গেল, বকাসুর হয়ে গেল, কাগাসুর জানো কে? কাগাসুর অর্থাৎ কাক। আমাদের জীবনে কাক কারা? এরকম লোক কারা? কাক কন্টিনিউ কারের কাছে যে পোকা মারার মতন কথা বলে যাবে, ইনি হচ্ছেন আমাদের জীবনের কাক। কিছু কিছু মানুষ আছে দেখবে সময়ের বাস্তবতা বোঝে না, সময়ের মূল্য, কোন সময় কি কথা বলতে হয় সেটা বোঝে না। নিজের ঘাড় থেকে অন্যের ঘাড়ে কিছু চাপিয়ে দেওয়া, অর্থাৎ অলওয়েজ নিজের কোনো কীর্তন বজায় রেখে সকলের ঘাড় দিয়ে কিছু তুলে নেওয়া। এই সমস্ত মানুষরা কিন্তু খুব এফেক্টিভ হয়। তারা কা কা করে বটে, কিন্তু কা কা করতে করতে সব কথা বলে ফেলে। আর এই সব কথা যখন সে বলে ফেলে তখন আমরা বুঝে ফেলি যে জীবন আমাদের কি মুখ এবার দেখাবে, তাই তার পূর্বাভাস আমরা আগে থেকে পেয়ে যাই। আর যখনই তার পূর্বাভাস আমরা আগে থেকে পেয়ে যাই তখনই আমরা আগে থেকে সাবধান হয়ে পড়ি। তাই কাগাসুরের আমাদের জীবনে বিশেষ প্রয়োজন আছে। আমরা বিশেষত তাকে পাত্তা দিই না, কিন্তু সেই শেষ সময় বোঝা যায় ঠিক কথা বলেছিল। এই ব্যক্তিটি আমাদের জীবনে কাগাসুরের কাজ করে। এই কাগাসুর বলতে গেলে পরে অনেক ক্ষেত্রে হয়। কেউ কেউ আবার মনে করে যে আমার জীবনের ঝাড়ুদার হিসেবে কাজ করছে। জীবন কখনো ঝাড়ুদারের কাজ কাগাসুরের দ্বারা সমাপন করা সম্ভব নয়। কর্ম কখনো কোনো একটি নির্দিষ্ট জীবনের অস্তিত্বকে বজায় রেখে চলতে পারে না। কর্ম সর্বদাই পরিবর্তনশীল, জীবনের মতো। জীবনের প্রতি মুহূর্তটাই পরিবর্তনশীল। কখন কোন সময় কিভাবে সে আমাদের কি রূপ দেখাবে আমরা নিজেরাই জানি না। আর যে পরিস্থিতির মধ্যে আমি বিচরণ করছি সেই পরিস্থিতির জন্য আমি কি দায়ী নই? আমি 90% দায়ী, বাকি 10% পরিস্থিতি। এই 90% দায়ের অংশটাকে আমরা নিজেদের দিকে তুলে ধরি। কারণ কিছু কিছু মন্ত্রণা আমাদের মনের মধ্যে, কানের মধ্যে সবসময় বিচরণ করে। এটা করা উচিত নয়, এটা করলে পরে আমার এটা লাভ হবে, এটা করলে পরে আমার ক্ষতি হবে, তাই না? কার কি ক্ষতি হলো আমার দেখার দরকার নেই। এটাও কাগাসুর, বুঝেছ? চলো চ্যাপ্টা দেশের গান, অর্থাৎ একটা নেপালি গান শোনাই তোমাদের। এই গানটা কি? অরিজিনাল গানটা তোমরা একটু গিয়ে শোনাবে তো আমাকে? অবশ্যই কমেন্টসে লিখে পাঠাবে। হ্যাঁ, অরিজিনাল গানটা কি?
প্রচেষ্টা করি? হ্যাঁ, অনেকে লিখেছে কি সবাই ঠিকঠাক লিখে দিয়েছে তো গানটা? চলো, অনেকে লিখে ফেলেছে গানটা, সবাই ঠিকঠাক লিখেছে, সুতরাং আর নাম পড়ার দরকার নেই, এবারে গান পড়ি। जिसे खिलती है कली तेरे होठों पे बसी एक मुस्कुराहट, जरा मुस्कुरा दे, मुस्कुरा दे, जरा मुस्कुरा दे, ऐ खुशी। दिल मलाई लाई मुस्कुराती दिल, जरा मुस्कुरा दे, मुस्कुरा दे, जरा मुस्कुरा दे, ऐ खुशी। माना हमसे हो गई एक छोटी सी खता, ओ बदनाम तेरा, हो रहा हूँ तेरा। माना हमसे हो गई एक छोटी सी खता, हंस दो ना तुम जरा, दो ना हमको तुम सजा। तुम जो हंस पड़े तो अब हम भी मुस्कुराए, आओ मिलके साथ गाए, दिल से दिल भी मिलाए। मुस्कुराती दिल मलाई लाई, मुस्कुराती दिल, जरा मुस्कुरा दे, मुस्कुरा दे, जरा मुस्कुरा दे, ऐ खुशी। मुस्कुराती दिल मलाई लाई, मुस्कुराती दिल, जरा मुस्कुरा दे, मुस्कुरा दे, जरा मुस्कुरा दे, ऐ खुशी। ला 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 ला। Hey, 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 oh, ay, ay, ওকে, চলো আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এবার সত্যি সত্যি বিদায় নেওয়ার পালা। শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে থাকবে এবং সবসময় আমাদের মনের মধ্যে, আমাদের শরীরের মধ্যে এবং আমাদের আত্মার মধ্যে তিনি তো সবসময় রয়েছেন। তাই শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করব। আজকে শেষ গান দিয়ে আবার আগামীকাল শ্রীকৃষ্ণকে নিয়ে আসবো তোমাদের সঙ্গে, শ্রীকৃষ্ণের পরবর্তী পর্যায়ের গল্প নিয়ে। ততক্ষণের জন্য একটি গান এবং তার সঙ্গে সঙ্গে বিদায় পালা। চলো। तुझ संग प्रीत लगाई सजना, तुझ संग प्रीत लगाई सजना, सजना सजना।
संग प्रीत लगाई सजना 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 हो रामा तुझ संग प्रीत लगाई सजना 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 हो रामा हाय बेदर्दी तुझ संग प्रीत लगाई सजना 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 हो रामा आजा तेरे हाथों में मेहंदी लगा दूं गोरी गोरी बाहों पे कंगना चढ़ा दूं काली घटाओं का कजरा लगा दूं काली घटाओं का कजरा लगा दूं एक तू ही मन को ही भाए सजना 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 हो रामा तुझ संग प्रीत लगाई सजना 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 हो रामा तूने मुझे चोरी से अपना बनाया प्यार की राह पे चलना सिखाया दुख और सुख में जीना बताया दुख और सुख में जीना बताया मैं हूँ तुझ पे वारी सजना 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 हो रामा हाय बेदर्दी हाय बेदर्दी तुझ संग प्रीत लगाई सजना 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 हो रामा সবাইকে শ্রীকৃষ্ণর এবং শ্যামানের জন্মাষ্টমী একদম কি বলবো শুভেচ্ছা জানিয়ে অবশ্যই শেষ করব আজকের অনুষ্ঠান আর আজকের অনুষ্ঠানের সাথে সাথে তোমাদের জানিয়ে দিই কালকে আমরা মীরাবাইয়ের কিছু ভজন নিয়ে আসছি তোমাদের জন্য ভালো থেকো এবং আনন্দে থেকো কালকে আবার ঠিক এই সময় চলে আসবো টাটা